আমি অনেক সম্পদ করেছি, অনেক, মানে এত সম্পদ করেছি। আমার ছেলে দেখে এবার নবীনগর গিয়েছিল, আমি সেখানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলাম। সেখানে যেয়ে দেখেছে মানুষের ভালোবাসা। পটুয়াখালী গিয়েছে, সেখানে দেখেছে মানুষের ভালোবাসা। সে একসময় বলতো, পাপা সবার বাড়ি আছে, সবার অ্যাপার্টমেন্ট আছে, আমরা কেন ভাড়া অ্যাপার্টমেন্ট, তাও আবার ছোটোখাটো অ্যাপার্টমেন্ট কেন আছি, তুমি কি সম্পদ করো নাই? আমি সম্পদ করেছি, কিন্তু তখন সে জানে না। তারপর যখন আমার সাথে কয়েকটি স্টেশনে গিয়েছে তখন দেখেছে মানুষ কতটা সম্মান। আমি বলি, পাপা আমি এটাই অর্জন করেছি, আমি এই মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা। এই যে আমি পোস্ট দিলে, আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে পীরজাদা শহীদুল হারুন বাংলায় পরিষ্কার দিয়ে, এবং সেখানে যারা কমেন্টস করছে তাদের 99% আমার সততার কথা বলে, যে আমি আমার বাবার মুখে আপনার কথা শুনেছি, আমি আমার মার মুখে শুনেছি। কালকে একটা পোস্ট দিয়েছে, সেখানে আমার খুব ভালো লেগেছে। একজন ছেলে, সে অ্যাডভোকেট, সে বলেছে যে আমার দাদি আপনাকে খুব পছন্দ করতেন, আমার দাদি আপনার কথা পীরজাদা বলতেন, আমাদের পরে শুনিয়েছেন, এবং তার ছেলেদেরকে, মানে তার চাচা বাবাদেরকে তার ম্যাজিস্ট্রেট করার খুব ইচ্ছা ছিল পীরজাদা, এবং তার 2 ছেলেকে ম্যাজিস্ট্রেট করেছেন এবং 22তম বেঁচে হয়েছে। এবং সে তার ছেলেকে তখন পীরজাদা তার নামে ডাকতো, এবং তাকে সবসময় তুমি পীরজাদা। এটা আমার জন্য কত বড় পাওনা, এটি আমার সম্পদ। হ্যাঁ, আমি চাকরি করেছি, আমার অধীনে যারা চাকরি করেছে, আমার পিএর যারা ছিল, তাদের 5-7টা অ্যাপার্টমেন্ট আছে ঢাকা শহরে। ঢাকা শহরে আমার একটা অ্যাপার্টমেন্ট নেই, একটা জমি নেই। আমি এই সম্পদ করিনি। এই যে আপনি ঢুকলেন আমার বাসায়, তখন আপনার গাড়ি ঢোকাতে পারিনি, কারণ ভাড়াটেদের গাড়ি ঢোকাতে দেয় না, যারা মালিক তাদের গাড়ি ঢোকাতে হয়। আমার কোনো সম্পদ নেই, আমার শুধু বাবা যে 4তলা বাড়ি দিয়ে গেছে ময়মনসিংহ শহরে, সেটাই আছে। তাছাড়া আমি কোনো সম্পদ করিনি। আমি একটা করেছি, ভালোবাসা অর্জন করেছি। আর আমি ওই যে বিভিন্ন মিটিংয়ে যেতে, তো অর্থ মন্ত্রণালয়ে আমি 17 বছর ছিলাম, বিভিন্ন মিটিংয়ে গেলে 5,000 10,000 অনারাম পেতাম, সেটা দিয়ে আমি কাপড় চোপড়, আমার অসংখ্য ব্লেজার, আমার অসংখ্য পাঞ্জাবি, আমার অসংখ্য জুতা, এইগুলি করেছি। আমার মনে শখ আমি পূরণ করেছি। আমার ছেলেকে আমি আমার গাড়িতে উঠাই না, যখন সে স্কুলে ছিল, কলেজে ছিল, সে ব্যারিস্টারি পড়ছে এখন, আকাশ, তাকে আমি বাস দিয়ে চলাচল করতে শিখিয়েছি, এবং সে শিখেছে যে কত টাকা সে ব্যারিস্টার, তার সাথে যারা ছেলেমেয়েরা আছে তারা প্রতিদিন 2,000 3,000 করে বাবা মার কাছ থেকে নেয়। আমার কাছ থেকে সে নেয় 100 টাকা, গত 2 মাস থেকে তার 150 টাকা দিচ্ছি। এটা আমি করেছি আমার ছেলেকে ওইভাবে। এবং সে এবার নবীনগর গিয়েছে 6ই এপ্রিল গত মাসে, যে সে এমন অভিভূত হয়েছে যে সে গর্বিত, এবং সে বলে, আমি ধন্য যে আমার বাবা এত সুনাম 35 বছর পরও। এটা আমি এই সম্পদ করেছি, আমি কোনো সম্পদ করিনি। আমি 1 পয়সা ঘুষ খাইনি, 35 বছরে 35 পয়সা ঘুষ খাইনি। আমি কারো ক্ষতি করিনি। মানুষ, আমরা বাবা বলতেন, বাবা কারো ক্ষতি করতে, উপকার করতে না পারো, তোমার প্রতি আমার কোনো আদেশ নির্দেশ নেই, কিন্তু কারো ক্ষতি করবে না। আমি কারো ক্ষতি করিনি, আমি মানুষ উপকার করেছি। তো মানুষ আমার ক্ষতি করেছে, অনেক অপকার করেছে আমার, কিন্তু তাতে আল্লাহ আমারই উপকার করে দিয়েছে, সত্যের জয় হয়েছে। সকল সময় সত্যের জয়। তাই বলবো, সত্যের মধ্যে থাকবেন, সত্যতার মধ্যে থাকবেন, জয় আপনার হবে, জয় আপনার নিশ্চিত।